নমস্কার বন্ধুরা, এসআর লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকে মা রান্না করবে শোল মাছের একটা রেসিপি, সেটাই তোমাদেরকে দেখাবো কী করে রান্না করে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মা আজকে কী করে তৈরি করে শোল মাছের নতুন একটা রেসিপি। নামটা এখন আর বলবো না, পরে বলবো যে নামটা কি, শোল মাছের কী রেসিপি মা তৈরি করলো। তো চলো। মা এখানে শোল মাছ ভাজা রেখেছে। মাছটা আগে থেকে মার ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সবাইকে সরি। তো দেখো, আর এখানে মশলা বেটে রেখেছে। এখানে কি কি মশলা আছে মা? ওইখানে আদা আছে, জিরা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো মা তো বলে দিল কি কি মশলা আছে। আর এখানে আছে আম পাতা আর হচ্ছে লেবুর পাতা। তো চলো। মা কড়াই বসিয়ে দিয়েছে, এদিকে মা শুকনো লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবে। আর প্রথমে তেল দিয়ে দিল। তেলটা একটু গরম হলে তারপর এর মধ্যে মা দিয়ে দেবে একটু জিরে আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা ফোড়ন। তো বাইরের দিকটা একটু দেখো। তো ওই যে মা জিরে দিয়ে দিল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিল। এরপর যে মশলাটা বেটে রেখেছে সেটা দিয়ে দেবে। তো তার আগে মা একটু ওই ভাজা জিরে তুলে রাখছে, তেলের উপর একটু বেশি করে জিরে দিয়েছিল, সেই ভাজাটা একটু তুলে রাখছে। এই যে বাটা মশলাটা মা দিয়ে দিল তেলের উপরে। তো মশলাটা দিয়ে মা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে। একটু নাড়াচাড়া করে নেবে ভালো করে। তারপরে একটু জল দিয়ে দিলে অল্প পরিমাণ মতো জল দিয়ে আরেকটু নাড়াচাড়া করে মশলাটা একটু ভাজা হতে দেবে। তো দেখো মশলাটার থেকে তেল বেরিয়ে এসছে। মার মশলা কষানো হয়ে গেছে, এখন একটু লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, আর দিয়ে দেবে মা হলুদ দিয়ে দেবে পরিমাণ মতো। মা এবার হলুদ দিয়ে দিচ্ছে, মশলাটা যাতে না ধরে যায় তার জন্য মা ভালো করে নেড়ে নিচ্ছে। এবার হলুদ দিয়ে দিল। এবার আরেকটু হলুদ দিয়ে নাড়িয়ে নিয়ে তারপর আরেকটু জল দিয়ে দিল। তারপর ভেজে রাখা মাছগুলো, শোল মাছগুলো মা এখন মশলার মধ্যে দিয়ে দেবে, দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবে মাছগুলো দিয়ে মশলাটা দিয়ে। একদমই সোজা একটা রেসিপি, একদমই সহজ, আপনারা বাড়িতে চাইলেই বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো এই যে মাছগুলো মা দিয়ে দিল, একদম মশলা থেকে তেল ছেড়ে এসছে। তো এবার জল দিয়ে দিল মা, পরিমাণ মতো জল দিয়ে দেবে মাছেরতে। জল দিয়ে একটু বেশি জল দেবে না, একদম রসা রসা হবে এটা, বেশি জল দেওয়া হবে না। তো জল দিয়ে একটু ফুটতে দেবে। এই যে ফুটে গেছে। এবার মা একটুখানি দিয়ে দেবে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিল, যাতে কালারটা ভালো আসে আর ঝাঁজটাও সুন্দর হয়। আর নামানোর আগে দিয়ে দিল একটু গরম মশলা, একদমই অল্প, বেশি না। আর তারপর মা দিয়ে দেবে যে আম পাতা আর হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা রেখেছিল মা, তোমরা সবাই দেখেছো, সেই পাতাগুলো এখন দিয়ে দেবে। না, পাতাগুলো ছিটতেই পাচ্ছে না। তো এবার মা দিয়ে দিচ্ছে উপর দিয়ে আম পাতা আর লেবুর পাতা। তো দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। লেবুর পাতা দিয়ে সোজা একটা রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিল প্লেটে।
তো দেখো খুবই সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, আর সবাই পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও ভিডিও দেখার জন্য, নতুন নতুন মায়ের হাতের রেসিপি। তো দেখো খুবই সুন্দর হয়েছে। অসাধারণ একটা নতুন রেসিপি গ্রাম বাংলার।